নতুন বছরের প্রথম দিনটা সকাল থেকে কিভাবে কাটালাম, কি খেলাম সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা সকলেই প্রতিদিন ঘুম থেকে উঠে একটা নতুন দিন পাই আর দিনটাকে নতুনভাবে আরম্ভ করারও চেষ্টা করি। ভাবি যেটা আগের দিন হয়নি সেটা আজ হবে, যেটা আগের দিন পাইনি তো সেটা আজ পাবো, ঠিক এইভাবে আমরা দিনটাকে শুরু করি। তো অন্য দিনগুলো থেকে আজকের দিনটা একটু আলাদা, কারণ আমরা আজকে ঘুম থেকে ওঠার পরে একটা নতুন দিন তো পেয়েছি, সাথে একটা নতুন বছরও পেয়েছি। তো সবাইকে জানাই নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার স্বপ্ন যেন পূরণ হয় এই বছরে। এটাই আমি মহাদেবের কাছে প্রার্থনা করি, কিন্তু আমি নিজের জন্য কিছু চাইবো না, কারণ আমার ভালো থাকা, সুস্থ থাকা, আমার স্বপ্ন পূরণ সব কিছুই ভোলে বাবার উপরে। আমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল আমার থেকে বেশি ভালো আমার ভোলে বাবাই জানে। কোনো বাবাই তার মেয়ের খারাপ চাইবে না, কারণ মেয়ে খারাপ থাকলে বাবা নিজেই ভালো থাকতে পারবে না। পুরনো বছরটা খারাপ হোক ভালো হোক যেমনই কাটুক না কেন, নতুন বছরটাকে নতুনভাবে আরম্ভ করো। আমি তো রোজ সকালটা বাবার কাছ থেকেই শুরু করি, তার মধ্যে আজ আবার নতুন বছরের প্রথম দিন, সকালটা তো বাবার কাছ থেকে শুরু করতেই হবে। সেই জন্য সকালবেলা গেছিলাম বাবার মন্দিরে, বাবাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে তারপর পুজো করে বাবাকে বললাম যে যতদিন পারি দিনের শুরুটা যেন তোমার কাছ থেকেই করতে পারি। তার মধ্যে বাবাকে আরেকটা বিষয়ে ধন্যবাদ দেওয়া ছিল, যে 2026-এর প্রথম দিনটা যে আমি তোমার কাছ থেকে শুরু করতে পেরেছি, এটা আমার জন্য অনেকটা পাওয়া। যাই হোক, এইসব কথা এখন থাক। তারপরে মন্দির থেকে বাড়ি আসার পরে বসে পড়েছিলাম গপুকে চান করানোর জন্য। গপুকে চান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গপুকে জায়গায় বসিয়ে দিলাম। তারপর আমি বাবার প্রসাদ খেতে বসে পড়েছিলাম। বাবার প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপর বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আর আজকে সকালে খেয়েছিলাম, মা একটু রুটি ভেজে দিয়েছিল তেল দিয়ে, আর সাথে ছিল আলুর তরকারি। আগের দিন বিকাল 4টের সময় ভাত খেয়ে সন্ধেবেলা চা খেয়ে রাতে আর কিছু খাইনি, সেই জন্য ভাত তরকারি বেশি ছিল। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বসে পড়েছিলাম একটু ফোন দেখতে। তারপরে দুপুরে আবার খাওয়ার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আগের দিন যে চিংড়ি মাছ কিনেছিলাম, আজকে সেই চিংড়ি মাছটা মা রান্না করেছে। তো চিংড়ি মাছটা ঝাল করেছিল বললো তো, কিন্তু পরে তো দেখি কষা কষা টাইপেরই করেছিল। যাই হোক, কিছু তো একটা হবে, ঝাল হোক কষা হোক। তো ওই দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর দুপুরবেলা আমি আর মেজদি একটু পাড়ার রাস্তায় ঘুরছিলাম। তারপর বিকাল হয়ে গেলে আবার আমাদের পাড়ার এক কাকিমা লক্ষ্মী পুজো করেছে, প্রসাদ আনতে গেছিলাম। গিয়ে দেখি কাকিমা ফল আমান্য করছে, সেই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে কাকিমা একা হাতে প্রথমে করছিল, তারপরে যখন ফল আমান্য করা হয়ে গেল প্রসাদ দেওয়ার জন্য কাকিমার ছেলেকে ডেকেছে। প্রসাদটা নিয়ে বাড়িতে এসে বসে পড়েছিলাম খেতে। তারপর আমি আর মেজদি আবার একটু পাড়ার দিকে বেরিয়েছিলাম। তারপর সন্ধে হয়ে গেলে দেখি পাড়ায় আবার ঘুগনি এসেছিল। তো ভাবলাম একটু ঘুগনি খেলেও হয়, সেই জন্য ঘুগনি কিনতে গেছিলাম। তো আমি 1 প্লেট ঘুগনি কিনেছিলাম আর মেজদি 1 প্লেট ঘুগনি কিনেছিল। আজকে সন্ধ্যেবেলা ঘুগনি খেয়েছিলাম, ঘুগনিটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।